বিরতির পর স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক চর্চা এখনো চলছে। বিগত দুদিন যাবত বিশ্ববিদ্যালয়ের সামনে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। তবে আজ সকালের যে আপডেট, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পুরো ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে এসএফআই। গত শনিবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে, আর সেই অনুষ্ঠান থেকে বেরোবার সময় এসএফআই সহ বাম ছাত্র সংগঠনগুলি তার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযোগ যে মন্ত্রীর গাড়িতে ইট মারা হয়। বামপন্থীদের পাল্টা অভিযোগ হচ্ছে যে মন্ত্রীর গাড়ি ছাত্রদের চাপা দিয়ে দেয়। আর এই ঘটনা নিয়েই সোমবার রাজ্য জুড়ে দেখা গেল বিশ্ববিদ্যালয়গুলিতে ধর্মঘট ডেকেছে এসএফআই। এদিকে সোমবারই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পুলিশের হুঁশিয়ারির, পরীক্ষার্থীদের কোনো অসুবিধে হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে সে বিষয়ে এসএফআই নেতা দেবাঞ্জন দে কি বলছে প্রথমেই শোনাচ্ছি। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা দিন ধরে আজকের নানান মিডিয়া, একাংশের মিডিয়া, বেশ কিছু সংগঠন তারা ইচ্ছে করে, তৃণমূল তো বটেই, তারা ইচ্ছে করে এই ছাত্র ধর্মঘটটাকে কেন্দ্র করে বেশ কিছু কনফিউশন তৈরি করবার চেষ্টা করছে। এবং গুরুত্বপূর্ণভাবে দেখা গেল কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে প্রেস কনফারেন্স করে জানা সত্ত্বেও যে বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, ইচ্ছে করে গুলিয়ে দেওয়ার জন্য হুমকির সুরে, হুঁশিয়ারির সুরে একটা কনফিউশন তৈরি করবার চেষ্টা করলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে এই ছাত্র ধর্মঘটের কোনো ব্যাপারই নেই, কোনো সম্পর্কই নেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুলে হয়, এক্সামিনেশন সেন্টারগুলোতে হয়, বিশ্ববিদ্যালয়তে হয় না। মুশকিল হচ্ছে কলকাতা পুলিশ চটি চাটতে এবং দলদাস বৃত্তি করতে করতে নিজেদের পড়াশোনাগুলোও বোধহয় ভুলে গেছেন। ওনাদেরকে আবার করে রিভিশনের মধ্যে নিজেদের নিয়ে আসা উচিত যে বিশ্ববিদ্যালয়তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় স্কুলে, এক্সামিনেশন সেন্টারে। এবং ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষানুরাগী ছেলেমেয়েরা, পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত, পড়াশোনার প্রতি যাদের ভালোবাসা আছে সেই ছেলেমেয়েরাই ভারতের ছাত্র ফেডারেশনটা করে। তৃণমূলের মতন কানকাটা লুলু, নাককাটা ভুলুরা এসএফআই করে না। তাই দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আগামীকাল একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ধর্মঘট চলবে গোটা দিন, ক্লাস বয়কট ইত্যাদি নানাভাবে, ক্যাম্পেইন, বয়কট, এই সমস্তটাকে জুড়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র ধর্মঘট চলবে। পাশাপাশি প্রতি বছরের মতো এবছরও এই রাজ্যের সমস্ত এক্সামিনেশন সেন্টার, এইচএস এর, তার বাইরে এসএফআই হেল্প ডেস্ক, সহায়তা ক্যাম্প ছাত্রছাত্রীদের জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেই কাজ তারা করবে। আমরা রাস্তায় থাকবো। আপনারা শুনলেন এসএফআই নেতার বক্তব্য। ইতিমধ্যে এসএফআই এবং বামপন্থী সমস্ত ছাত্র সংগঠনগুলি কিন্তু আজ ধর্মঘট ডেকেছে। তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে রাজীব দত্ত। রাজীব দা, এই যে দেখা গেল যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং দুদিন যাবত ছাত্রদের সেখানে আন্দোলন এবং এসএফআই নেতারও যে বক্তব্য, কি বলবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, প্রথমেই বলি যে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, কারণ এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। এবং সত্যিই যে ব্রাত্য বসু, তাকে ঘিরে যে বিক্ষোভ হয়েছে এসএফআই ছাত্রছাত্রী এবং বামপন্থী ছাত্রছাত্রীরা করেছেন, তারপরে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু অত্যন্ত সরগরম হয়ে গেছে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়, বুঝতে পারছো, ভারতবর্ষের অন্যতম নামী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটনা, এবং গত শনিবার যে ঘটনা ঘটেছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে, পশ্চিমবাংলার সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্র ফেডারেশন এবং বামপন্থী ছাত্র ইউনিয়নগুলো। তাদের বক্তব্য হচ্ছে, তাদের অভিযোগ যে তাদের দাবি ছিল তারা মন্ত্রীর সঙ্গে, মন্ত্রী ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। যে কি কথা না, ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না পশ্চিমবঙ্গে, কারণ ছাত্র সংসদ কলেজ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রদের ওয়েলফেয়ার, অর্থাৎ ছাত্রদের বিভিন্ন জনকল্যাণমূলক
কাজে সেই গণতান্ত্রিক পদ্ধতিতে সেই নির্বাচন হয়। সেই নির্বাচন না হওয়ার পরিপ্রেক্ষিতে একটাই কারণ আমি আগেও বলেছি, সেখানে ছাত্র নির্বাচন নিয়ে সংঘর্ষ, মৃত্যুর ঘটনাও ঘটেছে যেন পশ্চিমবাংলায়। সেই কারণেই এই নির্বাচন বন্ধ রাখা হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এবং ছাত্র ফেডারেশনের দাবি কতদিন আর নির্বাচন বন্ধ থাকবে, তাই নির্বাচন করার দাবি জানিয়ে তারা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু মন্ত্রী কথা বলেননি। অভিযোগ করা হয়েছে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে মন্ত্রীর গাড়ি ছাত্র উপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে, যে একজন ছাত্র আহত হয়েছেন, ইন্দ্রানুজ রায়, তিনি আহত হয়েছেন, যেটা বলা হচ্ছে, যেটা তিনি কেপিসি মেডিকেল কলেজ যাদবপুরে সেখানে ভর্তি আছেন, তার একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। তো এইরকম একটা ঘটনা, এবং সেই তার প্রতিবাদ জানিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল মিটিং হচ্ছে। বামপন্থীরা পথে নেমেছেন, পাল্টা পথে নেমেছে কিন্তু তৃণমূল কংগ্রেসও। আজ সারা পশ্চিমবঙ্গে জুড়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডাকা হয়েছে, যেভাবে ব্রাত্য বসু তাদের সঙ্গে কথা না বলে চলে গেলেন এবং ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ হচ্ছে, এবং তার প্রতিবাদই কিন্তু এই ধর্মঘট ডাকা হয়েছে। যেটা অঙ্কিতা, এখনো পর্যন্ত যে অভিযোগ তারা করছেন, যে 48 জনের ছাত্র এসএফআই এবং বামপন্থী ছাত্র কর্মীদের ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়, 48 জনের বিরুদ্ধে, এবং তার মধ্যে প্রথম বর্ষে যে ছাত্র যিনি আহত হয়েছেন ইন্দ্রানুজ রায়, তার বিরুদ্ধে 3টে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। অর্থাৎ এইটাই অভিযোগ ছাত্র ফেডারেশনের, যেখানে মন্ত্রীর সঙ্গে তারা কথা বলতে চাইছিলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন চাইছিলেন, সেখানে দাঁড়িয়ে কথা বলা দূর, সেখানে তাদের উপর আক্রমণ করা হয়েছে। অভিযোগ করা তৃণমূল ছাত্র পরিষদ এবং অধ্যাপক যে ওয়েব কুপার সদস্য, তারাও নাকি হামলা করেছে এসএফআই এর উপর, এমন বলা হচ্ছে। এবং সেই সঙ্গে 48 জন তৃণমূল ছাত্র ফেডারেশন এবং বামপন্থী ছাত্র কর্মী, যারা বেশিরভাগই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এর বিরুদ্ধে কিন্তু আজকে সারা রাজ্যময় কিন্তু কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বন্ধের ডাক দেওয়া হয়েছে। আমরা যেটুকু খবর পেয়েছি এখনো পর্যন্ত বহু জায়গায় কিন্তু বন্ধ হচ্ছে, আংশিক প্রভাব পড়েছে, যে অনেক জায়গায় ক্লাস বয়কট করছেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি যে যাদবপুরের ঘটনা আবার রাজ্যের কিন্তু মুখ পুড়িয়েছে, যেভাবে মন্ত্রী কথা না বলে চলে গেলেন এবং সেই সঙ্গে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ হয়েছে। আমি আবার বলি যে গাড়ি ছাত্রের উপর আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়ার অভিযোগ কিন্তু আন্দোলনকারীরা করেছেন। এই ঘটনার বিরুদ্ধেই তারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আগামী দিনে এই নিয়ে রাজ্যে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু আরো উত্তপ্ত হবে, কারণ তারা বামপন্থী যে যারা, তারা জানি যে সিপিএমও কিন্তু তারা পথে নেমেছেন, গতকালও তারা মিছিল করেছে এর বিরুদ্ধে। তৃণমূলও কিন্তু পথে রয়েছে, তারা পাল্টা দাবি করছে যে সমস্ত কিন্তু একটা চক্রান্ত করে করা হয়েছে, যে মন্ত্রীকে হেনস্থা করার জন্য সেদিনে ওইভাবে বামপন্থী ছাত্র ইউনিয়ন তারা মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে এবং মন্ত্রীকে ইটপাটকেল মেরেছে। যাই হোক, অভিযোগ যেমন রয়েছে, পাল্টা অভিযোগও রয়েছে, এবং তার প্রতিবাদে কিন্তু আজকে এসএফআই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং কলেজে ধর্মঘটের ডাক দিয়েছে। একদমই। এবং সামনেই তো রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের আগে যাদবপুরে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। ছাত্রদের মধ্যে এই যে একটা দেখা যাচ্ছে বিক্ষোভ, তারা ধর্মঘটের ডাক দিয়েছে। কি মনে হয় বিধানসভা নির্বাচনের আগে এই ছাত্রদের বিক্ষোভ এবং তাদের নির্বাচন সবটাই মিলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা জমে উঠেছে? দেখো, প্রথমেই বলি যে অবশ্যই একটা যাদবপুর একটা, জানো যে যাদবপুর একটা রাজনৈতিক যাদবপুর বিশ্ববিদ্যালয় একটা রাজনীতির কেন্দ্র, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো ঘটনা ঘটলে সেটা শুধু পশ্চিম বাংলা না, সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়ে। বিভিন্ন ইস্যুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। তাই এটা কিন্তু যে ঘটনা ঘটেছে এবং যে ছবি আমরা দেখেছি, যে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, মন্ত্রীর গাড়ির তলায় পড়ে একজন ইনজিওর্ড হয়েছেন একজন ছাত্র, সব কিছু কিন্তু নাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিকে। এবং এটাকে কিন্তু নিয়ে পথে নেমেছে কিন্তু বামপন্থীরা, তারাও কিন্তু ইস্যু করার চেষ্টা করছে যে আগামী দিনে যাতে এই ইস্যুটাকে একটা বড় রাজনৈতিক ইস্যু করা যায়। পাল্টাও কিন্তু তৃণমূলও পথে নেমেছে, তারাও পাল্টা বলছে যে যেখানে যে এই যারা এতদিন ধরে বিগত 34 বছরের শাসক যারা ছিলেন এই বামপন্থীরা, তাদের আচরণ এইরকমই ছিল, এমনটাই বলা হচ্ছে। কিন্তু এবং তারপরে পাল্টা একটা অভিযোগ করা হচ্ছে যে তারা তাদের যেটা ঘটেছে যাদবপুরে, যে তারা এই ধরনের আচরণই করে। যাই হোক, এই ইস্যুটা কিন্তু পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই ইস্যুটা নিয়ে বামপন্থীরা যেমন পথে নামবে,
তেমনি তৃণমূল কংগ্রেসও পথে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে তার একটা বিধানসভা নির্বাচনে তার দেরি আছে, কিন্তু এটা নিয়ে রাজ্য রাজনীতি এখন যথেষ্ট সরগরম, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মন্ত্রীদের হেনস্থা করা হয়েছে একদিকে যে অভিযোগ, অন্যদিকে মন্ত্রীর গাড়ির চাপা পড়েই আহত হয়েছে একজন ছাত্র। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। রাজনৈতিক তরজা শুরুকে কেন্দ্র করে আগামী কয়েকদিন কিন্তু ছাত্রছাত্রীদের এই বিক্ষোভ চলবে। তবে সেক্ষেত্রে ছাত্রদের এই বিক্ষোভ এবং অভিযোগের পাল্টা অভিযোগে আর কতদিন রাজনৈতিক তরজা দেখা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেটাই দেখার। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।